হে গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমার নতুন একটা ভিডিওতে। তো এটা আমার 3 নম্বর ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমরা রস খেতে যাব। তো আমরা এখনো প্ল্যান করিনি কোন জায়গা থেকে আমরা রস খাবো। তো যদিও অনেক ঠান্ডা পড়েছে, তো এই ঠান্ডার ভিতরে আমরা এখন বের হয়েছি রস খাওয়ার উদ্দেশ্যে। আর সাইডে আছে আমাদের ছোট ভাই, ওরা বাইক নিয়ে যাচ্ছে আর আমরা যাচ্ছি সিএনজিতে। মূলত ঠান্ডা থাকার কারণে আমরা সিএনজি নিয়ে যাচ্ছি। আর পাশের গাছগুলো তো দেখতেছিলাম এদিকে হাড়ি লাগিয়েছি কিনা, বাট এদিকে হাড়ি লাগাই নাই। আমরা এখন খুঁজতেছি কোন জায়গা থেকে আমরা রস খাইতে পারি। তো অনেক খোঁজাখুঁজির পরে এই সাইডে দেখলাম অনেকগুলো গাছ আছে, দেখি এখন এই সাইড থেকে আমরা রস পাই কিনা। আসলে আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে প্রায় সব গাছগুলো থেকে হাড়িগুলো নামিয়ে ফেলেছে। আমরা এখন এদিকে দেখতেছি এদিকে কোনো হাড়ি আছে কিনা। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে, দেখি ওইখানে গাছগুলোতে এখনো হাড়ি আছে কিনা। তো যাই হোক, আমাদের এখন একটু ভালো লাগতেছে কারণ ওইদিকে গাছগুলোতে এখনো হারিয়ে আছে। তো এই তো দেখতে পাচ্ছি অনেকগুলো হাড়ি এখানে রাখা আছে, রস ভর্তি হাড়ি। আর এদিকে রস ঢালা হচ্ছে এই জায়গায় গুড় বানানোর জন্য। এই তো একদম টাটকা পিওর খেজুরের রস। আর আমি এখন যাব সামনের দিকে, ওইদিকে একটা গাছে দেখলাম হাড়ি আছে, এখন ওই গাছ থেকে হাড়ি পেরে আনতে। আর এদিকে আমাদের বড় ভাই ড্রোন পাইলট, ড্রোন ফ্লাই করতেছে। এই তো খেজুরের গাছ, এখন এই গাছ থেকে উঠে আমি রসের হাঁড়িটা পারবো। গাছে উঠতে যদিও আমার একটু কষ্ট হয়েছে কারণ গাছটি একটু পিছলে ছিল। এই হচ্ছে আমাদের টাটকা পিওর খেজুরের যে রস। এখন এই রসটি আমি ওদিকে নিয়ে যাবো রসটি ঢেলে দেওয়ার জন্য। আর এদিকে সবাই রস খাইতেছে। আর এরকম রস খেতে চাইলে অবশ্যই আসতে হবে আমাদের চলন বিল তারাশের এইদিকে। তো যাই হোক, রসের টেস্ট অনেক ভালো ছিল। আর এখন আমি আমার ড্রোনটি ফ্লাই করবো কিছু ফুটেজের জন্য। তো যদিও এখনো কুয়াশা আছে। আর এদিকে রস জাল দেওয়া হচ্ছে গুড় বানানোর জন্য। এই তো আমাদের চলন বিলের 9 নম্বর ব্রিজ। এদিকে আসলে আপনারা খেজুরের গাছ পাবেন, রস পাবেন। এদিকেই মোটামুটি ভালো পরিমাণের খেজুরের রস পাওয়া যায়। আর এদিকে আমরা সবাই ওয়েট করতেছি বোতলের জন্য, মূলত বোতলে করে আমরা বাসায় রস নিয়ে যাব। আর আমার ছোট ভাই এদিকে একটা কাজ করে ফেলছে, বোতল পানির জন্য পুরো পানির বোতল কিনে ফেলছে। এখন পানিগুলো ঢেলে দেন আমরা রসগুলো বোতলে ঢালবো। আর এদিকে আমার এক ছোট ভাই রসগুলো বোতলে ঢালতেছে। আর আমরা টোটাল এখান থেকে রস নিলাম 17 কেজির মতো। আর এখন আমরা এই বাড়ির ভিতরে যাব, এই জায়গায় থেকে যে ভেজাল মুক্ত গুড় আছে এই গুড় বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে কাকা হাড়ি বের করছে আমাদের গুড় দেওয়ার জন্য। যাই হোক, গুড়ের কালারটা অনেক সুন্দর ছিল। এদিকে আমি ওনাকে বললাম আমার হাতে অল্প পরিমাণ গুড় দিতে, একটু টেস্ট করার জন্য। তো আমি সবাইকে গুড় দিতেছি খাওয়ার জন্য। গুড়ের যে কি পরিমাণ স্বাদ তাই বড় ভাইয়ের হাতি বলে দিতেছে। যাই হোক, গুড়টা অনেক সুন্দর ছিল। তো এই তো আমাদের গুড় নেওয়া শেষ। এখন আমরা এখানে দেখতেছি আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের গুড় রস নেওয়া শেষ। এখন আমরা এখান থেকে বের হবো বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর গতবারের প্রোগ্রামের থেকে এবারের প্রোগ্রামটা আমাদের একটু ভালো ছিল। আর এবারের প্রোগ্রামটা পুরোটাই হ্যান্ডেল করে আমার ছোট ভাই আরাফাত। তো যাই হোক, আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।